হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার টিকটকে একদম ভাইরাল একটি ভিডিও, বা এরকম ভিডিও কিন্তু আপনার ফর ইউতে চলে যায় টিকটকের। নতুন অ্যাকাউন্ট থাক বা পুরান অ্যাকাউন্ট থাক, সকল অ্যাকাউন্টেই কিন্তু আপনার এরকম ভিডিও যদি আপনি মেক করে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু এটি ফর ইউতে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি এডিট করার জন্য আপনাকে আমি একটি লিংক দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওইখান থেকে আপনারা ক্লিক করলে পরে আপনাদের জাস্ট টিকটক অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে, এরকম একটি ইন্টারফেসে আসা হবে। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের এই লোগোটা, এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এরকম ইউজড টেমপ্লেট ইন ক্যাপকাট এরকম একটি লেখা আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হবে। এখানে নিয়ে যাওয়ার পর আপনারা এবার সাইডে দেখতে পাচ্ছেন যে ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এইখান থেকে দুইটা ছবি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমে দুইটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দুইটা ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনার এটি কিন্তু লোডিং হবে। তো লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু এখানে ওই ভিডিওর মতো করে চলে আসছে। তো এখন আপনাদের এখানে হালকা একটু এডিট করতে হবে আপনাদের ছবিটা। তো এডিট করার জন্য আপনি যে ছবিটা এডিট করবেন ওর উপরে ক্লিক করে দিবেন। তার উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ, এখানে আপনি চাপ দিবেন। তো ক্রপে চাপ দেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু আপনার ছবিটা কিন্তু ক্রপ করে নিতে পারবেন। যেমন যদি দেখেন এটি কিন্তু মাথাটা উপর দিকে আছে, তো আমি এটা নিচের দিকে নিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা ছবি সাইজ মতো করে নেবেন। সাইজ মতো করে নেওয়ার পর আপনারা এটি কি করবেন, তারপরে যদি আপনি দেখা গেল যে আপনি পিকচারটা এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছেন ছবিটা, তো চেঞ্জ করার জন্য আপনারা সেম প্রসেসে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিপ্লেস, এইখান থেকে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন। আবার আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, এখান থেকে চাইলে পরে আপনার অন্য কোনো ছবি দিয়ে রিপ্লেস করে নিতে পারবেন। তো আমি আপাতত করছি না, কেটে দিচ্ছি। তো এটি কিন্তু আপনার এভাবে একদম সিম্পলি কিন্তু এটি এডিট করতে পারবেন। তো এডিট শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে সেভ করার জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে রেজুলেশনটা কমায় বা বাড়ায় নেবেন আপনাদের মন মতো। 1080 দিলে পরে আপনার সবচেয়ে ভালো হবে রেজুলেশনটা। তো তারপর আপনি এটিকে ডাউনলোড করার জন্য বা এক্সপোর্ট করার জন্য আপনাকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু এটি অটোমেটিকলি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। আপনি চাইলে পরে এখান থেকে সরাসরি টিকটকে দিতে পারেন, অথবা চাইলে পরে আপনি এখান থেকে যদি কেটে দেন এইটুকু হওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যালারিতে এটি অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।